একদিন তোমারি নাম মসজিদ হবে একদিন তোমারি নাম মসজিদ হবে তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সমান একদিন তোমারি নাম মসজিদ হবে একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করিবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদ হবে একদিন তোমারি নাম মসজিদ হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সমান একদিন তোমারি নাম মসজিদ হবে নামে সমঞ্জরি গলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাগাদুরি থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কোরআনী জীবন বিধান একদিন তোমারি নাম মসজিদ হবে একদিন তোমারি নাম মসজিদ হবে সবাই প্রাণ ভরে ভক্তি ভরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একবার আওয়াজ দেন দিন দেখি নারে তাকবীর কচি আর কি জোরে দাও নারে তাকবীর আসার সময় তো গাড়ি নিয়ে আসা যাচ্ছিল আমি মনে করছিলাম হয়তো ওখানে জায়গা আর নেই বাচ্চাদের বসা এত পরিমাণ যুবকদের ঢল নেমেছে এত পরিমাণ মহিলাদের ঢল আপনি দেখলে অবাক হবে আল্লাহ আর দোকানদার ভাইরাও তাকাচ্ছে যদি আমাদের কথা কেউ ওখানে বলে তো আর এক জ্বালা আমি কেনই বা বলবো তো যাই হোক আমার যুবক ভাইরা রাস্তায় নেমেছেন যখন আমি সকলকে অনুরোধ করব ময়দানে আসুন সবাই ময়দানে আসুন প্রাণ ভরে আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাঁদি জৈনাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জৈনাব
কাঁদি কুলসুম কাঁদি সাকিনা খালিদুল দুল ফিরে এলো খালিদুল দুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের মসজিদের সুনামধন্য ইমাম সাহেব যিনি আমার পরম বন্ধু, যিনি দুর্গাপুর মাদ্রাসার সুনামধন্য শিক্ষক জনাব হাফেজ মাওলানা মোহতারাম আব্দুল কাদের সাহাব দামাত বরকাতুহুম আলিয়া, এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তার পুত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এটা সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ খুব ভালো লাগছে, আমি এসে শুনলাম আজ তো রাত্রে জলসা, তারপরেও দোয়াখানির জন্য আলহামদুলিল্লাহ সব তৈরি। ভাই বলছিলেন যে হাড়িতে খিচুড়ি হবে ওই হাড়িতে আবার আলহামদুলিল্লাহ দোয়াখানির ইন্তজাম আছে। আলহামদুলিল্লাহ একটা গরু নয়, 5 খানা আলহামদুলিল্লাহ। সারা রাত আপনাদের জাগতে হবে, তাই তো নাকি ভাই? আলহামদুলিল্লাহ দোয়াখানির ইন্তজাম করেছেন। আবার আজকের দিনে বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ধর্মসভা, আমি বেশ কয়েক বছর পূর্বে এসেছিলাম, আল্লাহ এবছর আমাকে এনেছেন। খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে, যে প্রতি বছরের না এবছরও বিশ্ব নবী দিবস উদযাপনকে কেন্দ্র করে আমরা সবাই সমবেত হয়েছি। নবী দিবস শুধু আমাদের এই পশ্চিম বাংলায়, এখানে শুধু নবী দিবস হয় না, বরং সারা ওয়ার্ল্ডে বিশ্ব নবী দিবস পালিত হচ্ছে। নবী দিবস পালনের উদ্দেশ্য যদি এই হয় তাহলে রং হবে। উদ্দেশ্য যদি এই হয় যে একটি প্যান্ডেল করব, কয়েকজন বক্তাকে আমন্ত্রণ করব, লাস্টে খিচুড়ি খেয়ে যে যার মতো বাড়ি চলে যাব, এই যদি উদ্দেশ্য হয় তাহলে রং হবে, গলদ হবে। আর যদি উদ্দেশ্য এই হয়, মাকসুদ যদি এই হয়, কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো, আমার রাসূলের সিরাত শুনবো, আমার রাসূলের সুন্নাহগুলো নিজের জীবনে আঁকড়ে ধরবো, রাসূলের প্রতি অটুট মহব্বত ভালোবাসা রাখবো, এটাই যদি আমাদের মাকসুদ হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা কামিয়াবি, আমরা সফল কাম। এই জন্য আমার যুবক ভাইরা, বাবাজিরা যারা আছেন, সকলের কাছে অনুরোধ করবো ভিতরে আসুন। আমাদের জানতে হবে বিশ্ব নবী দিবস কি ও কেন। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত অগণিত নবী ও রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মানুষের কাছে নসিহত করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আদম নবী থেকে শুরু করে পর্যন্ত যত নবী এসেছেন সকল নবী মানুষের কাছে এই দাওয়াত দিয়েছেন, এই পেগাম দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তারপরে যে নবী এসেছেন সেই নবীর নাম বলেছেন। আদম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আমার আপনার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় যত নবী এসেছেন সকল নবী মানুষের কাছে এক আল্লাহর অর্থাৎ তাওহীদের দাওয়াত দিয়েছেন, মানুষের কাছে দুয়ারে দুয়ারে গেছেন, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, রূহের জগতে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই সেদিন বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। কিন্তু দুনিয়ার চাকচিক্য ময়দান দেখে আমরা রবকে ভুলে গেলাম, প্রভুকে ভুলে গেলাম, স্রষ্টাকে ভুলে গেলাম। আল্লাহ পাক নিজের পরিচয়টা কোরআন শরীফের এই ছোট্ট সূরার ভিতরে নিজের পরিচয়টা দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা কোরআনের ভিতরে ছোট্ট সূরার ভিতরে দিয়েছেন। আমি যুবকদেরকে বোঝানোর জন্য কবিতা আকারে লিখেছিলাম, নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর দিন রাত নাই মোর পাঘাত নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আমার রাতও নেই দিনও নেই, আমার রাতের প্রয়োজন হয় না, দিনের প্রয়োজন হয় না, আমার সুখও নেই শান্তিও নেই, এগুলো আমার প্রয়োজন হয় না। আমি কাউকে জন্ম দেইনি, কেউ আমাকে জন্ম দেয়নি। আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারোর নাই। তিনি হলেন কে ভাই? একটু জোরে বলেন আল্লাহ। আমি তোমাদের তৈরে বিছানা করে রেখেছি দেখো এই জমিন। আর কি দিলাম? পাহাড় পর্বত সূর্য গতির রাতের পরে করি দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি দি? দানা হতে গাছ আর ডিম হতে মাছ, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। আল্লাহ আসমান দেখালেন, জমিন দেখালেন, এবার বলছেন বান্দা আমি কত মহান দেখো, আমি যে আল্লাহ, আমি কত মহান দেখো। আপনাদের দিকে ইট ভাটা আছে, ইট পড়াতে গেলে কি লাগে বলে তো ভাই? কই যুবক ভাইরা বলে কয়লা। কয়লা তুলে ময়লা যাই না, হীরা রাখি ওই কয়লা। আল্লাহ বলছে কয়লার ভিতরে আমি হীরা রেখে দিই। আর কি রেখে দিই? এ কি নরেন্দ্র মোদী রাখে নাকি ভাই? না, কয়লার ভিতরে আল্লাহ বলছে আমি হীরা রেখে দিই। আর কি রাখি? জোনাকি রঙে আমি আলো জ্বালাই, মানিক জ্বালাই সাপের মাথায়, সাপের মাথায় মানিক দেই আমি। আর কি দেই? ঝিনুকে মোতি বিনা তেলে বাতি, দেখো আসমানের ওই চাঁদিরে,
বিনা তেলে বাতি বলতে জোনাকির পিছনে যে লাইট জ্বলে ওর কি কোনো তেল দরকার হয় ভাই? জোনাকি লাইট দিতেই থাকে। আল্লাহ বলছে ওগুলো সব আমি তৈরি করেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহকে মানুষের কাছে পরিচয় ঘটানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেওয়ানোর জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন। ভাইরা আমার, যুগে যুগে নবী এসেছেন। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত অগণিত নবী রাসূল মানুষের কাছে নসিহত করেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ও সোনার ভাইরা, আমার আপনার নবী মাত্র 30টা বছর ধরে মানুষের কাছে নসিহত করেছেন। ভাইরা আমার 13টি বছর ধরে নসিহত করেছেন। এই 13 বছরে 23টা বছরের ভিতরে মানুষ অগণিত মানুষ মহান রব্বুল আলামিনকে চিনে নিয়েছেন, দলে দলে ইসলাম কবুল করে নিয়েছেন। আমি যদি আপনাদের কাছে আজ নসিহত করব, আলোচনা রাখব, কাল থেকে যে সবাই ভালো হয়ে যাবে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, বরং 950 বছর ধরে মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। 950 বছর ধরে বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর ধরে বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ও সোনার ভাইরা, মাত্র 40 জন আল্লাহ বলনেওয়ালা হয়ে গেল। নূহ নবী 950 বছর ধরে দাওয়াত দিয়েছেন, মাত্র 40 জন আল্লাহ বলনেওয়ালা হলো। নূহ নবী রাত করে বলেন, আল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর ধরে তোমার বান্দাদের কাছে নসিহত করলাম আল্লাহ, মাত্র 40 জন আল্লাহ বলল, আল্লাহ বাকিগুলো তুমি শেষ করে দাও। আমার আল্লাহ নূহ নবীকে বলেন, মাটি দিয়ে তুমি কিছু পাত্র বানাও। আল্লাহ কতগুলো পাত্র বানাবো? আমার আল্লাহ বললেন, অগণিত মাটির পাত্র বানাও। অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল। আল্লাহ এবার কি করবো? আমার আল্লাহ বললেন, মাটির পাত্রগুলো তুমি রোদে তাপে শুকনো করো। সবগুলো শুকনো করা হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করবো? আমার আল্লাহ বললেন, মাটির পাত্রগুলো আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো। সব পোড়ানো হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করবো? আমার আল্লাহ বললেন, মাটির পাত্রগুলো তুমি লাইন দিয়ে দাও, আর একটা লাঠি দিয়ে সবগুলো তুমি ভেঙে ফেলো। নূহ নবী বললেন, আল্লাহ এত কষ্ট করে মাটির পাত্র বানালাম, এত কষ্ট করে মাটির পাত্র বানালাম, ওগুলো কি আমার ভাঙতে কষ্ট হয় না? আমার আল্লাহ বললেন, মাটির পাত্র বানিয়েছো তুমি, আর মানুষ বানিয়েছি আমি। মাটির পাত্রগুলো ভাঙতে যদি তোমার এত কষ্ট হয়, বলো বলো বলো, আমার বান্দা দিগের মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আমার কষ্ট হবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নূহ নবীকে বললেন, নূহ তুমি দাওয়াত দেনেওয়ালা, আর আমি আল্লাহ হলাম হেদায়েত দেনেওয়ালা। হেদায়েত দেনেওয়ালা কি ভাই? আল্লাহ। সমাজের দিকে তাকান, কত নোংরা নিয়ে চলছি আমরা, কত নোংরা। সে নোংরার কোনো শেষ নাই। জাহিলি যুগে যেমনি ভাবে মানুষ অন্ধকারে ডুবেছিল, জুয়ায় মেতেছিল, টিকিট খেলায় মেতেছিল, মদে ডুবেছিল, একটা মানুষ আর একটা মানুষের কল্লা কেটে দিয়ে মাথার খুলিতে সারা পালন করত। যে যুগে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো, এইরকম একটা যুগে আমার আপনার নবী সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি জন্ম নেওয়ার সাথে সাথেই নিজেকে নবী বলে প্রকাশ করেন, জামিন নবী। এ কথা বলেননি। 40 বছর পর্যন্ত তিনি মানুষের কাছে বলেননি জামিন নবী। বলেছেন নাকি ভাই? বলেন। ও সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার
আপনার নবীকে নবী করে তো পাঠিয়েছে, কিন্তু মানুষের সামনে 40 বছর তিনি নবী বলে গ্রহণ করেননি মানুষকে। কিন্তু মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে ডেকে বললেন, এ জিবরিল আমিন, তোমার বয়স কত বলো বলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, তবে পশ্চিম আকাশে একটা তারা আমি দেখতাম, ওই তারাটা আমি দেখতাম এমন একটি তারা যে তারাটি 70,000 বছর পর একবার করে উঠতো। ওই তারাটি আমার লাইফে একবার নয়, দুইবার নয়, বরং 72,000 বার আমি দেখেছি। 70,000 বছর পর একবার করে উঠতো, ওই তারাটা 72,000 বার দেখেছি আমি। আল্লাহর নবী বললেন, এই জিবরিল, তুমি কই তারাটি দেখতে পাও? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না আমি আর দেখতে পাই না। আল্লাহর নবী বলেন, জিবরিল, যে তারাটি 70,000 বছর পর একবার উদয় হতো, তোমার লাইফে তুমি 72,000 বার দেখেছো। ওই তারাটি অন্য কেউ নয়, ওই তারাটি হলাম আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী ছিলাম, পূর্বেও ছিলেন, শেষেও ছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তো একটা গজলের ভিতরে লিখেছিলাম, আমি অন্যের গজল যদি বলেছিলাম আপনার চৌমাথার এখানে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা তুমি দাও না বলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা তুমি দাও না বলে। নারে তাকবীর। আওয়াজ নেই আপনাদের, কেন এরকম হচ্ছে? বাবা, ইলেকশন তো শেষ নাকি? ইলেকশন তো শেষ, এখন ইলেকশন যখন হয়ে গেছে একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আওয়াজ আছে ভালো আপনাদের। আমার সোনার ভাইরা, আমি আপনাদের কাছে বলছিলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন ধারায়। সেই সময়টা ছিল জাহিলি যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। কত বছর পর ভাই? 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার আপনার নবীকে বললেন, হাবিব, আপনি মানুষের কাছে এবার দাওয়াত দেন আর বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আপনার নবী এই কথাটি এবার বলতে শুরু করেছেন। ভাইরা আমার, মক্কার মানুষেরা তারা চিন্তা করলো, এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে ছিল, আমাদের সঙ্গে খেলাধুলা করলো, আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করলো, আবার কেমন করে সে নবী হতে পারে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা বলতে শুরু করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নিজেকে নবী বলে দাবি করো, তুমি তো আমাদের সঙ্গে খেলাধুলা করতে, তুমি তো আমাদের সঙ্গে চলাফেরা করতে, তুমি তো আমাদের সঙ্গে ব্যবসা করতে, তুমি আবার কেমন করে নবী হলে বলো? আল্লাহর নবীর কাছে তারা প্রশ্ন করতে শুরু করলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি নবী হয়ে যাও, ওই খেজুর গাছের মাথাটা যদি আনতে পারো, আমরা তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহর নবী বললেন, এ খেজুর গাছের মাথা, আল্লাহর হুকুমে চলে এসো। খেজুর গাছের মাথা আল্লাহর হুকুমে চলে এলো। আল্লাহর নবীকে বা সম্বোধন করে বলে, জীবনে কত জাদুকর দেখলাম, এমন জাদুকর আমার লাইফ আমি দেখি নাই। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুর গাছের মাথাটা যেমন ছিল তেমন লাগাতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
দাতা যেমনটি ছিলে তেমন হয়ে যাও আল্লাহর হুকুমে যেমনটি ছিল তেমন হয়ে যাও যেমনটি ছিল তেমন হয়ে গেল তথাপিও তাদের নসিবে কলমা জুটলো না ও সোনার ভাইরা আমার আপনার নবী তিনি গোপনে গোপনে মানুষের কাছে এবার দাওয়াত দিতে শুরু করলেন এক আল্লাহকে মেনে নাও যিনি আসমানের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে সৃষ্টি করেছেন যিনি পাহাড় তৈরি করেছেন যিনি নদী তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান সাজিয়েছেন জমিন সাজিয়েছেন ওই আল্লাহকে তোমরা মেনে নাও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বললেন তোমরা আগুনকে মাবুদ বলে মেনো না ওই গাছকে তোমরা মাবুদ বলে মেনো না ও তোমাদের খোদা নয় ও তোমাদের খোদা নয় ওটা তো মহান নবীর সৃষ্টি ওই সৃষ্টিকে যিনি তৈরি করেছেন ওই গাছকে যিনি তৈরি করেছেন তিনি হলেন আমার আল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ও সোনার ভাইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বললেন হে মুসা তুমি যাও ফিরাউনের কাছে কি বলো লা ইলাহা ইল্লাল্লাহ হে ফিরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবীর কথা শুনে ফিরাউন বলল হে মুসা তুমি আমাকে খোদাকে মানতে বলো আমি নিজেই তো আল্লাহ আনা রাব্বুকুমুল আলা আমি নিজেই তো খোদা আর কাকে খোদা বলবো ও সোনার ভাইরা মুসা নবীকে কেন্দ্র করে মুসা নবী বললেন আল্লাহকে মেনে নাও সে মানল না বরং নিজেকে খোদাই দাবি করলো গায়ের ভাইরা আমার রাজ্যের সবাই কি বললো ও আমার অনুসারীরা শোনো আমি তোমাদের খোদা আমি তোমাদের খোদা শিষ্যরা বললেন ও তুমি যদি আমাদের খোদা হয়ে যাও তাহলে একটুখানি পানি দাও ফিরাউন বলল 3 দিনের ভিতরে পানি দেব একদিন চলে গেল দ্বিতীয় দিন দুটো হাত তুলে বল আল্লাহ তুমি যদি পানি না দাও ওরা কেউ আমাকে আল্লাহ বলবে না আল্লাহ একটু পানি দাও আল্লাহ বলে ফিরাউন তোর বড় শখ হয়েছে যে আমি পানি দিয়ে দিলাম যেই না পানি দিয়ে দিলেন ও সোনার ভাইরা অনুসারীরা বার বলতে শুরু করলো তুমি বুঝি আমাদের খোদা যা বলেছিলে তাই হলো পানি দে বলেছিলে পানি হয়ে গেল ফিরাউন নিজের বিবির কাছে গিয়ে বলছে আসিয়া তুই আমাকে আল্লাহ বল আসিয়া বলছে স্বামী গো তুমি আমার কবে আল্লাহ হলে তুমি তো আমার স্বামী ফিরাউন বলল আসিয়া রে সবাই আমাকে খোদা বলে মেনে নিয়েছে সবাই আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে তুই আমাকে আল্লাহ বল আসিয়া বলছে স্বামী গো আমার জীবন চলে যাবে আমাকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন আমি তাকে আল্লাহ বলে ডাকবো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ফিরাউন বলল আসিয়া রে বড় মান সম্মানের ব্যাপার একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল আসিয়া বলছে স্বামী গো আমি কখনোই তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ ফিরাউন বলল আসিয়া রে তুই তাহলে কি আমাকে আল্লাহ বলবি না ফিরাউন বলছে না আমি তোমাকে আসিয়া বলছে আমি তোমাকে আল্লাহ বলে ডাকবো না ফিরাউন এবার কি করলো আসিয়ার পায়ে দড়ি বেঁধে দিল ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল আসিয়াকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় গায়ের কষ্টগুলো কচে কচে পড়ে যায় আসিয়াকে বলে আসিয়া একবারে তুই আমাকে আল্লাহ বল তোর গায়ের গোশতগুলো খসে পড়ে গেল হাড্ডিগুলো দেখা যায় একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল আসিয়া বলছে স্বামী গো আমার গায়ের সমস্ত গোশতগুলো যদি খসে পড়ে যায় আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ঈমান মজবুত দেখেছেন আর আমাদের কচুর পাতার মতো টলমলো হচ্ছে ও সোনার ভাইরা আমার ইসরাইলের দিকে তাকিয়ে দেখে মানুষ পালিয়ে যায় না বরং ভাইরা আমার ফিলিস্তিনের মুসলমানগুলো দেখে ইসরাইলের থেকে যখন বোমা গুলিগুলো বর্ষণ হয় ফিলিস্তিনের মানুষ কপালে পট্টি মেরে মহান রবের নাম নিয়ে নারায়ে তাকবীর দিতে দিতে জিহাদের ময়দানে চলে যায়
রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে ফিরিয়ে নেওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাসকে আমি ফিরিয়ে আনবো জালেমের জুলুম থেকে। ও সোনার ভাইরা, জালেমের হাত থেকে ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে আমরা মুক্ত করব বলে যুবকরা নিজেদের জীবনটা দেওয়ার জন্য এগিয়ে যায়, জীবন দেওয়ার জন্য এগিয়ে যায়। তারা জেনেছে আমি যদি জিহাদের ময়দানের সুযোগ পেয়েছি, আমার জীবনখানা যদি চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের দরজা আমাকে নসিব করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ইসরায়েলের মানুষেরা, ইহুদিরা চক্রান্ত করে সেটাকে দখল করে রেখেছিল, ওই ফিলিস্তিনে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস। ভাইরা আমার, যখন নামাজ পড়ে মুসলমান, ইসরায়েলের পুলিশ প্রশাসন গুলো, ভাইরা আমার, ইহুদি গুলো তারা কি করে বন্দুকের নল দিয়ে পাখির মতো গুলি করে করে শেষ করে দেয়। তারা বাইতুল মুকাদ্দাসে তাদেরকে ঢুকতে দেয় না, তাদেরকে কোনোভাবেই ঢুকতে দেয় না। বাইতুল মুকাদ্দাস তারা দখল করে রেখেছিল। একটু যদি পিছনের দিকে ইতিহাসে চলে যান, ভাইরা আমার, ওই বাইতুল মুকাদ্দাসের চাবি দেওয়ার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে, ভাইরা আমার, সেখান থেকে এলান চলে গেল, ও মক্কার বাদশা, মদিনার বাদশা, চলে আসুন, আমরা বাইতুল মুকাদ্দাসের চাবিটা আপনার কাছে দিয়ে দেব। হযরত ওমর বাইতুল মুকাদ্দাসের চাবি আনতে যাবেন। ও সোনার ভাইরা, হযরত ওমর এবার কি করলেন? একটা ঘোড়ার পিঠের উপরে সওয়ারি হলেন। ঘোড়ার পিঠের উপরে সওয়ারি হয়ে এবার তিনি যাবেন, কিন্তু হযরত আলী ডাকলেন, হুজুর দাঁড়ান। হযরত ওমরকে বললেন, খলিফা দাঁড়িয়ে যান। বললেন, আপনি এরকম জীর্ণ শীর্ণ কাপড় পরে কেন যাচ্ছেন? বাইতুল মুকাদ্দাসের চাবি আনবেন। আপনি একটা ফিলিস্তিনের যাচ্ছেন, আপনি জেরুজালেম যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসের চাবি নেবেন, কিন্তু এরকম জামা কেন পরে যাচ্ছেন? আপনি কি সুন্দর জামা পরে যান। বলছে, না 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 না, আমার সুন্দর জামার প্রয়োজন নাই। বাইতুল মুকাদ্দাসে যাবেন, একটি ঘোড়ায় উঠেছেন, দ্রুত গতিতে যায়, ঘোড়া থেকে লাফ মেরে নিচেই পড়লেন। সৈন্য শিষ্যরা জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি যাচ্ছিলেন ঘোড়ার পিঠে, ঘোড়া থেকে কেন লাফ মেরে জমিনে পড়লেন? বলছে, ঘোড়া এত দ্রুত গতিতে যায়, এত দ্রুত গতিতে যায়, আমার অন্তরের ভিতরে অহংকার পয়দা হয়ে যায়। না জানি এই ঘোড়াটা এত দ্রুত গতিতে চলেছে, যদি আমার অন্তরের ভিতরে অহংকার জন্ম নেয়, এই জন্য আমি নিচে লাফ মেরে পড়ে গেলাম। বাইতুল মুকাদ্দাসের চাবি নেবে। এবার তিনি কি করলেন? একটা জীর্ণ শীর্ণ উট নিলেন, উঠে উঠলেন আর বললেন, একটা গোলামকে নিলেন আর উট নিলেন আর বললেন, গোলাম তুমি চলো, আমি উটের উপরে সওয়ার হব, আর তুমি দড়ি টানতে টানতে নিয়ে যাবে। তোমার যখন কষ্ট হবে তুমি উটের উপরে উঠবে, আর আমি ওমর, আমি দড়ি টানতে টানতে নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, তুমি উটের উপরে ওঠো, আর আমি উঠবো প্রথমে, তুমি দড়ি টানতে টানতে নিয়ে যাবে। তোমার কষ্ট হলে আমি উঠবো, তুমি উঠবে, আমি দড়ি টানতে টানতে নিয়ে যাব। তিনি কত বড় খলিফা, কত বড় বাদশা যিনি ছিলেন। আচরণ একটু হয়, বাচ্চা মানুষ তো, একটু তাকবীর দেন সবাই, নারী তাকবীর। এরকম জোর দিলে আমরা একটু জোরে দেন, নারী তাকবীর। বিশ্বদুলালি নবীর নন্দিনী, খাতুনে জান্নাত ফাতিমা জননী, পাপ তাপ নাশিনী উম্মত তৈরনী, আনন্দিনী, বিশ্বদুলালি নবীর নন্দিনী, খাতুনে জান্নাত ফাতিমা জননী, সাগাইরে
जन्नत फातिमा जननी नारे तकबीर মাশাআল্লাহ আমাদের দিকে এই কিছুদিন আগে উত্তর দিনাজপুর গিয়েছিলাম তো ওখানকার সিস্টেম হলো সুদ দেওয়াজ করতে হবে সুদ যদি না দাও তো লোক দাঁড়াবে না সব চলে যাবে তা আমি গেছি তো হুজুর শুধু বলো সুদ দিতে হবে বলে কেন ও চারটা লোক তাদের বসবে না আপনি যদি এরকম কথা বলেন লোক দাঁড়াবে না বলে সে তো আরেক জ্বালা তা কতক্ষণ সুদ দেওয়া যায় আপনাদের এখানে আবার এসে দেখলাম গজল যদি না বলি সব বাড়ি মুখো টান ডাকছে উঠে চলে যাচ্ছে বুঝতে পেরেছে যে গজল হচ্ছে না কোথায় যাবেন আপনি বলুন আমি আসল কথার দিকে যদি যাই উঠে পালাবে ভাই পরিস্থিতি বড় ভয়াবহ আবার ইউটিউবার ভাইদেরও দেখতে হবে আপনাদেরও দেখতে হবে সব দিকে দেখে আবার আমার হাল চালাতে হবে আলহামদুলিল্লাহ আমি আলোচনা করছিলাম মনে আছে তো বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যাচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাই আমার হযরত ওমর উটের উপরে উঠলেন গোলাম দড়ি টানতে টানতে নিয়ে যায় দড়ি টানতে টানতে নিয়ে যা হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপরে বসলেন গোলামের যখন কষ্ট হয়ে যায় তখন আবার হযরত ওমর দড়ি টানতে শুরু করে গোলাম উপরে বসে থাকে এখানে অনেক পায়রা রয়েছে মনে করুন এখান থেকে পা ফেলে আমরা ময়লা কলাই যাব এখন ভ্যানওয়ালা যদি বলি ভাই তুমি খানিকক্ষণ চালাও তোমার কষ্ট হলি তুমি বসবে আমি আবার চালাবো এটা কি হবে এটা হবে ভাই হবে না হযরত ওমর বাদশা তিনি বলছেন গোলামকে মানে বাড়ির যিনি চাকর এই গোলামকে বলছে তুমি দড়ি টানো আর তোমার যখন কষ্ট হবে তুমি উপরে উঠবে আমি ওমর আমি আবার দড়ি টানতে শুরু করব এরকম নিয়ে যাচ্ছেন হযরত ওমর ওঠেন গোলাম দড়ি টানেন কখনো গোলাম ওঠেন হযরত ওমর দড়ি টানেন পালাক্রমে যেতে 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 ঠিক বাইতুল মুকাদ্দাসের কিছু আগে গেছেন পালা পড়ে গেছে এবার হযরত ওমরের দড়ি টানা আর গোলামের উপরে বসা এই যেরকম এখানে জলসা হচ্ছে আমার যদি পালা পড়ে এই জায়গায় যে মুজাফফর তোমার দড়ি টানতে হবে আর আমার যিনি গোলাম সে উপরে বসবে তাহলে আপনার এরা কাদ দাউদ করি যারা এরকম হবে না হবে না বলবে ও সোনার ভাই আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি পালা পড়ে গেল দড়ি টানা তিনি যখন দড়ি টানতে টানতে আসে মুসলমানেরা দাঁড়িয়ে গেলেন স্বাগত জানালেন সম্মান জানালেন আর ইহুদিরা বলছে রে কোন বাদশা দেখ যে দড়ি টানতে টানতে আসে আর তার গোলাম উপরে বসে আছে এ আবার কেমন বাদশা ওরে বাদশা দেখ কেমন বাদশা যে বাদশা দড়ি টানতে টানতে আসে আর তার গোলাম উপরে বসে আছে ভাইরা আমার মুসলমানেরা ছুটে গেলেন হযরত ওমরের হাতে হাত ইসলাম কবুল করলেন বায়াত গ্রহণ করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার ভাইরা আমার তিনি রয়েছেন আর বাইতুল মুকাদ্দাসের চাবি দেওয়ার জন্য ভাইরা আমার কিছু ইহুদি রইলেন এসে বললেন আমরা বাইতুল মুকাদ্দাসের চাবি দেব কিন্তু আমরা দেখেছিলাম আমরা পড়েছিলাম এই বাইতুল মুকাদ্দাসের চাবিটা যার কাছে দেওয়া হবে তিনি যখন আসবেন তিনি একটা জীর্ণ শীর্ণ উট নিয়ে আসবেন ওই উটের উপরে যিনি বসবেন তিনি হলেন তানার গোলাম দড়িটা যিনি টানবেন তিনি হলেন সেই বাদশা তানার হাতে তোমরা চাবিটা দিয়ে দেবে আজ আমরা যখন দেখলাম সত্যি নিজের চোখে যেটা পড়ে দেখেছিলাম আর এটা বাস্তবিকতা দেখলাম সত্যিকারে সেই মানুষ যিনি আসছেন একটি জীর্ণ শীর্ণ কাপড় নিয়ে কাপড় গায়ে দিয়ে জীর্ণ শীর্ণ কাপড় গায়ে দিয়ে আসেন আর গোলামকে উপরে বসা আর দড়িটা তিনি টেনে টেনে আসেন ওমর শোনো শোনো আর শুধু চাবি দিলাম না বাইতুল মুকাদ্দাসে শুধু চাবিটা দিলাম না বরং তোমার হাতে হাত দিয়ে আমরা ইহুদি দলেরা ইসলামের কলমা পড়ে আমরা সবাই মুসলমান হয়ে গেলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কি আলোচনা রাখি ভাই বর্তমান দেখেন একবার বিশ্বের দিকে তাকিয়ে দেখেন ইসরাইল শক্তিশালী হয়েছে
যে ইসরায়েলকে বসার জায়গা দিয়েছিলেন এই ফিলিস্তিন, হিটলার মারতে মারতে খ্রিস্টান আপনার ইহুদিদের মারতে মারতে গুটি কত রেখে দিয়েছিলেন। হিটলার এই গুটি কত রেখে দিয়েছিলেন এই কারণে তিনি বলছেন, আমি চাইলে ইহুদির গোষ্ঠী শেষ করে দিতে পারতাম, কিন্তু গুটি কত এই জন্য রেখে দিয়েছি পরবর্তী প্রজন্ম মুসলমান হোক আর বিশ্বের মানুষ জানতে পারবে আমি হিটলার, আমি কেন ওদেরকে মেরেছিলাম, পরবর্তীতে তারা জানতে পারবে। আজ আমাদের মনে হচ্ছে হিটলারের কথা সত্যি কেন মেরেছিল, ঠিক কিনা ভাই? আজ আপনি তাকান, সারা বিশ্বের দিকে তাকান, আমাদের হিন্দুস্তানের জমিনে মুসলমান ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন সংগঠন নিয়ে দলে দলে তারা ফিলিস্তিনের জন্য আপনার ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। এদিনে দেখলাম দিল্লিতে একটা মহিলা, বরকা পরিহিতা মহিলা, ফিলিস্তিনের পতাকা নিয়ে তিনি প্রতিবাদ করছেন, ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। অ্যারেস্ট করা হলো, বন্দী করা হলো, পতাকা নিয়ে ফিলিস্তিনের পতাকা নিয়ে ছিঁড়ে দিয়ে আর ওই মহিলাকে বন্দী করা হলো। কেন ফিলিস্তিনের পক্ষে বলছো? সারা বিশ্বে মুসলমান, একটি মুসলমানের উপর আঘাত আসলে আর মুসলমান কখনো চুপচাপ থাকতে পারে? ভাই একটু জোরে বলে না, কখনো না। আমাদের এই প্রোডাক্টগুলো বয়কট করতে হবে। শুধু এখানে নসিহত শুনলে হবে না, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর আর্তনাদ চিৎকার দেখলে আপনি অবাক হবেন। ছোট্ট ছোট্ট বাচ্চা পাথর চাপা পড়ে পড়ে রয়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা ছোট্ট বাচ্চা যখন ক্ষেপণাস্ত্র মারা হয়েছে তার আগুনে হাতগুলো ঝলসে গেছে, পুড়ে গেছে, আঙুলগুলো নাই, পায়ের এখান থেকে এগুলো সব ঝলসে গেছে, মুখটা কালো হয়ে গেছে। বাচ্চাকে হসপিটালে আনা হয়েছে, বেডে শুইয়ে দিয়ে বাচ্চা ডুকরে ডুকরে কাঁদছে। বাচ্চা যেমন কাঁদে তেমন কাঁদছে। ও সোনার ভাইরা, আমার বাচ্চার মা নাই, বাচ্চারা বানাই সব বোমে শেষ হয়ে গেল। ইসরায়েলের ওই ক্ষেপণাস্ত্র গুলিতে সব তারা মারা গেল, শহীদ হয়ে গেল। ছোট্ট বাচ্চার কেউ না, ছোট্ট বাচ্চাটাকে হসপিটালের বেডে শুইয়ে দিয়ে না তাকে স্যালাইন দেওয়া হলো, না তাকে ঔষধ দেওয়া হলো। ওই বাচ্চার আর্তনাদ চিৎকার, মা বাচ্চা কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদে। হঠাৎ করে দেখা গেল ডাক্তার সাহেব কি করবেন, ওই বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য কানের দ্বারে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওই চলছে পড়ে যাওয়া ছেলেটার চিৎকার, আর্তনাদ চিৎকার সঙ্গে সঙ্গে কোরআনের ধ্বনি শুনে ওই ছোট্ট বাচ্চাটি সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। শান্ত করার জন্য, বাচ্চার ক্রন্দন বন্ধ করার জন্য, বাচ্চার জ্বালা যন্ত্রণা বন্ধ করার জন্য বেছে নিয়েছেন কোরআনুল মাজিদ। কানে পড়া হচ্ছে, বাচ্চা সঙ্গে সঙ্গে মুখের দিকে তাকায়, আর কান্না নেই, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আপনার সোশ্যাল মিডিয়ায় দেখছে ফিলিস্তিনের উপরে কি জুলুম চলছে। আমরা অন্তত এই হিন্দুস্তানের বুক থেকে আমরা প্রতিবাদ করব। প্রতিবাদ জবানে নয়, জবান দিয়ে যদি প্রতিবাদ করতে পারি আলহামদুলিল্লাহ, জবান দিয়ে যদি প্রতিবাদ না করতে পারি হাত দিয়ে করব। হাত দিয়ে করার ক্ষমতা যদি না থাকে অন্তত মন থেকে ঘৃণাটা করব তো নাকি ভাই? একটু জোরে বলো। আমরা এখান থেকে ফিলিস্তিনে প্রতিবাদ করতে পারবো না, আমরা ওখানে যেতে পারবো না, না হাত দিয়ে বলতে পারছি, না জবান থেকে বলতে পারছি, অন্তত ঘৃণা করব। কি ঘৃণাটা করব? তাদের দেওয়া প্রোডাক্টগুলো আমাদের বর্তমান পশ্চিম বাংলায় এগুলো প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে। সেটা কি?
একটা দুটো বলি, সবগুলো না বলতে বললে একটা দুটো বলি। একটা হলো স্প্রাইট, একটা কোকাকোলা। বাড়িতে অনুষ্ঠান হলে জনমের মতো খাওয়ার জন্য জিভ ছটফট করে, এগুলো খাওয়ার জন্য। এরকম আছে না ভাই? আছে। এগুলো আর খাবেন। যদি বলেন খেলে কি হবে, আমি হারামের কথা বলছি না। এগুলো যখন কিনবেন, এর থেকে যে মূল্যটা, সেই মূল্যটা ইসরায়েল পাবে। এই মূল্যটা, যে ট্যাক্স গুলো ভারত সরকার নেবে, এটা তো পাবে সরকার, তারপরেও একটি অর্থ ইসরায়েল পেয়ে যাবে। এই অর্থ যখন বেশি হবে, তখন বন্দুকের গুলি বাড়বে না কমবে ভাই? একটু জোরে বলো। বাড়বে, যাতে করে তাদের অর্থনৈতিক কাঠামোটা দুর্বল করে যায়। তার জন্য অন্তত তাদের তৈরি করা প্রোডাক্ট গুলো, তাদের তৈরি করা খাবার গুলো আমরাও খাবো না, আমার বাচ্চাদেরকেও খেতে দেবো না। এই কদিন আগে আমার বাড়ি একটা অনুষ্ঠান হলো, গতকালকে 50-60 জন একটা বাড়িতে ইন্তজাম করেছি আত্মীয় স্বজনদেরকে নিয়ে। তো কজন বলছে হুজুর একটু স্প্রাইট দিলে ভালো হতো। আমি বললাম ভালো তো হতো, কিন্তু আমি একজন মুসলমান, আর মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখছো। ফিলিস্তিনের উপরে বর্বর অত্যাচার করছে, জুলুম করছে, শিশু বাচ্চাগুলোকে শেষ করে দিচ্ছে, হসপিটালের উপরে বম্বিং করছে। আর সেই ইসরায়েলি পোটাক আমি মুজাফফর বেঁচে থাকতে আমার বাড়িতে আসবে না, তাতে কুটুম যদি চলে যায় তাও আলহামদুলিল্লাহ, কিন্তু ওইটা আমি গ্রহণ করব না। এই জন্য আমি খেতে দিতে পারছি না। আপনার এখানে জানা আছে, জনমের মতো কেনবেন না ছেড়ে দেবেন ভাই? একটু জোরে বলুন। খাওয়া ছাড়বেন না ওটাকে বেশি করে খাবেন? ছাড়বেন তো ইনশাআল্লাহ। এগুলো বয়কট করুন, বয়কট করুন। অর্থনৈতিক কাঠামো দুর্বল করুন। ওই ল্যাকটোজিন 2, ল্যাকটোজিন 1 যে বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে, ওগুলো ওদের তৈরি করা। আরো তো দুধ আছে, সেগুলো খান। ভাইরা, আমি অনুরোধ করব, আমরা যারা মুসলমান এই নবী দিবসে শরীক হয়েছি, আমার মুসলমান ভাইদেরকে শেষ করে দিচ্ছে, আমরা অন্তত তাদের দুর্বল করার জন্য আল্লাহর কাছে কি বলতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারিনি, কিন্তু আল্লাহ তোমার বান্দাদেরকে যখন মেরে দেওয়া হচ্ছিল, তোমার মুসলমান বান্দাদেরকে যখন শেষ করে দেওয়া হচ্ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে যখন বম্বিং করে মেরে দেওয়া, তাদের উপরে যখন ক্ষেপণাস্ত্র পড়ে, তাদের কলিজাগুলো একদিকে ছিটিয়ে ছিটিয়ে পড়ে, কোনো দিকে একটু মাথা পড়ে রইল, কোনো দিকে একটা হাত পড়ে রইল, পাখির মতো বাইরা তার শরীরটা ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ে যায়, ছোট্ট চিহ্ন ছোট্ট ছোট্ট গোশতের টুকরা বিভিন্ন দিকে পড়ে যায়। ও সোনার ভাইরা আমার, মনে রাখবেন কিয়ামতের দিনে অন্তত আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ কিচ্ছু না করতে পারলেও আল্লাহ তোমার মুসলমান বান্দাদেরকে শেষ করে দিচ্ছিল বলে হাত দিয়ে প্রতিবাদ করতে পারেনি, জবান দিয়ে প্রতিবাদ করতে পারেনি। আল্লাহ অন্তত অন্তর থেকে প্রতিবাদ করেছিলাম। আল্লাহ তাদের তৈরি করা খাবারগুলো আল্লাহ আমি নিজেই খাইনি, আমার সন্তানগুলোকে আমি ভক্ষণ করতে দেইনি। আমার মুসলমান ভাইদের উপরে জুলুম করেছে। মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস যেটা প্রথম কিবলা, তার উপরে তারা হস্তক্ষেপ করেছে। এজন্য ইসরাইল যাদের পোটাগুলো, যাদের খাবারগুলো আমি বয়কট করেছিলাম, এই কারণে তাদেরকে দুর্বল করার জন্য এটাই করেছিলাম। আল্লাহ হয়তো সেদিন আমাকে আপনাকে তারই জান্নাত আমাকে আপনাকে দিয়ে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আজ আপনারা দেখছেন ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে, যারা মাসুম বাচ্চা, তাদের উপরে যখন জুলুম চলছে, অত্যাচার চলছে, নারীদেরকে ভাইরা আমার শেষ করে দেওয়া হচ্ছে, যুবকদের শেষ করে দেওয়া হচ্ছে। ও ভাইরা আমার, আর গোশতগুলো ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে পড়ে যায়। আপনার নাম শুনে
শুনেছেন এখানে অনেকেই রয়েছেন, আমাদের হিন্দুস্তানের বুকে সব থেকে বড় মাদ্রাসা সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। সেই মাদ্রাসার একজন শাইখুল হাদিস, শুনে নেন ভাইরা আমার, ইন্তেকাল করার পূর্বে তার কাছে গেছেন, আমাদের মাদ্রাসার একটি ভালো ছেলে, সুন্দর ছেলে ইন্তেকাল হয়েছে, আমরা মনে করছিলাম আপনার যে জায়গায় কবরটা করব তার পাশেই ওই বাচ্চাটার কবর করব। তিনি বললেন, কেন তোমরা কি আমার জন্য নির্বাচিত জায়গা করে রেখেছো? হুজুর, আমরা আপনি ইন্তেকাল করবেন অমুক জায়গায় আপনার জন্য আমরা জায়গা রেখে দিয়েছি। হুজুর বললেন, বাবা আমার তো একটা মনের ইচ্ছা আছে। কি ইচ্ছা আছে? বলছে, আমার ইচ্ছা আছে আমি ইসলামের পক্ষে কথা বলবো, ইসলামের বিরুদ্ধে যারা, ইসলামের উপরে যারা আঘাত আনবে তাদের বিরুদ্ধে আমি ময়দানে নামবো। আমি যখন প্রতিবাদ করব, এই প্রতিবাদ করতে যে তাদের গুলিতে, তাদের বোমে আমার শরীরটা শেষ হয়ে যাবে, আমার শরীরের সমস্ত গোশতগুলো টুকরা টুকরা করে ফেলবে, আর বিভিন্ন দিকে ছড়িয়ে ছড়িয়ে আমার গোশতগুলো ফেলে দেবে। কিয়ামতের দিন আল্লাহ যখন সবাইকে ডাকবেন, সবাই নিজ নিজ কবর থেকে উঠবেন, তাই তো নাকি ভাই? নিজ নিজ কবর থেকে উঠবেন, আর আমার গোশতগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছড়িয়ে ফেলবে। আর আমি কিয়ামতের দিন আল্লাহ যখন ডাক দেবেন, সবাই নিজ নিজ কবর থেকে উঠবে, আর আমার গোশতগুলো ভিন্ন ভিন্ন দিক দিয়ে ছুটে ছুটে একত্রিত হবে। ওই মৃত্যুটা আমার জন্য ভালো লাগবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি বলছেন, আমি ওই রকম মৃত্যু চাই। কি মৃত্যু? না, আমি ইসলামের পক্ষে কথা বলবো, ইসলামের বিরুদ্ধে যারা, ইসলামের উপরে যারা আঘাত আনবে তাদের বিরুদ্ধে আমি ময়দানে নামবো, তারা আমাকে শহীদ করে দেবে, আমার মুন্ডুটা আলাদা করে দেবে, আমার গায়ের সমস্ত গোশতগুলো কেটে কেটে ভারতের বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেবে, পাখি খেয়ে নেবে, বিভিন্ন জায়গায় চলে যাবে। কিয়ামতের দিন ওই গোশতগুলো সব ছুটে ছুটে একত্রিত হবে। আমার ওই মৃত্যুটা আমার জন্য ভালো লাগে। ও ভাই, চিন্তা করুন, কিয়ামতের দিন ওই গোশতগুলো একত্রিত হয়ে যেভাবে আমরা এখানে দেখছি, কারোর পেটটা উড়ে চলে গেছে, কারোর বুক থেকে শুধু হাড়টা নাই, কিচ্ছু নাই, এখান থেকে সব চলে গেছে, কারোর মাথার একটা সাইড চলে গেছে। ঠিক যে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, কিয়ামতের দিন ঠিক ওইভাবে উঠবে আর বলবে, আল্লাহ কি অপরাধটা করেছিলাম, আমার উপরে এইভাবে জুলুম করা হয়েছিল। আল্লাহ, ও সোনার ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন ফরিয়াদ করবে, আল্লাহ কি অপরাধ করেছিলাম আমি, ইসলামের পক্ষে কথা বলেছিলাম, তাই আমার উপরে এত আঘাত চলে এলো, এত আঘাত চলে এলো। ও সোনার ভাইরা আমার, মনে রাখবে, যারা ইসলামের জন্য জীবন দেন তাদের মরণটা কেমন মরণ। একটা পিপিলিকা কামড়ালে যেমন কষ্ট হয়, তার মরণের কষ্টটা ঠিক তদ্রূপ হয়ে যায়। ও ভাইরা, যেমন এখানে যারা আছি, কাতরাতে কাতরাতে কি আপনারা মরতে চান? না জিভ বার করে মরতে চান? না ভয়েতে পেশাব পায়খানা হয়ে যাবে এমন মরতে চান? যদি মরতে হয় এমন মরণ চাই আল্লাহর কাছে। আল্লাহ দিন এসেছে, ইসলামের উপরে যারা আঘাত আনবে তাদের বিরুদ্ধে আমি কথা বলবো। এই কথা বলতে যে তোমাকে বন্দী করে রাখবে, জেলখানার ভিতরে বন্দী করে রাখবে, আমাকে থানার ভিতরে পিটাই করবে, আমার যদি আমাকে শেষ করে দেওয়া হয়, মনে করতে হবে এটাই ছিল আমার পরীক্ষা। আপনারা দেখেছেন বাংলাদেশে মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে, ভাইরা আমার, তাকে 13টি বছর কারাগারের ভিতরে রাখা হয়েছিল। ভাইরা আমার, কারাগারের ভিতরে যখন তাকে বন্দী করা হয়, তারা এত রোগগ্রস্ত হয়ে গিয়েছিলেন, যিনি তাফসীর করতেন, কোরআনের কথা বলতেন, হাদিসের কথা বলতেন, সরকারের ভালো লাগলো না, তাকে বন্দী করা হলো। বন্দী করার পরে যখন তিনি চলে যাবেন, গাড়ি থেকে নেমেছেন, এবার সকলকে সম্বোধন করে বললেন, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। জান্নাতি হাসি দিয়ে যেন তিনি চলে গেলেন, মরণের পরে যেন তিনি হাসতে হাসতে
দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরা এখানে যারা আছি আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আল্লাহ, আমরা কাতরাতে কাতরাতে মরণ চাই না, আমরা হাসতে হাসতে তোমার দরবারে যেতে চাই। আমরা ইসলামের জন্য নিজের জীবনটা দিতে চাই, আমরা ইসলামের জন্য সমস্ত কিছু বিসর্জন দিতে চাই। ইসলামের জন্য জীবন যদি চলে যায়, ও সোনার ভাইরা মনে রাখতে হবে, মনে রাখতে হবে, একটা পিপিলিকা কামড়ালে যেমন কষ্ট হয়, শহীদি মরণের তেমন কষ্ট। আর শহীদি জানারা হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে দ্বারে জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا حب احمد زلگی سینے میں ہے، میں ہوں میرا دل مدینے میں ہے، اللہم صلی সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا। ও সোনার ভাইরা আমার বলতে বলতে আমি এদিকে চলে এলাম, আমি গজল শোনাবো, তবে একটুখানি শুনুন। আমি বলছিলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, গিয়ে বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। এক আল্লাহকে মানানোর জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মেহনত করেছেন, এত মেহনত করেছেন। শুধু তায়েফের বুকে গেছেন, কি বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের বুকে যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গেছেন, আর তায়েফবাসীরা ছোট্ট ছোট্ট বালকদেরকে নিয়ে দিল, ওই দেখ পাগল যায়, পাগল যায়, পাগলকে তোরা মার। ছোট্ট বাচ্চাগুলো পাথর উঁচু করে আমার নবীকে মারতে শুরু করলো। পাগল বলে আমার নবীর দিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। নবী আমার বেহুশ হয়ে পড়ে গেলেন, সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত, বেহুশ হয়ে পড়ে গেলেন, জুতো মোবারক পর্যন্ত লাল হয়ে গেল। নবীজি বলেছিলেন আমি ওই পাথরগুলোকে চিনি, যখন আমি তায়েফের বুকে যাই ওই পাথরগুলো আমাকে দেখে সালাম জানিয়েছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। পাথরগুলো আমাকে সালাম জানিয়েছিল, ওই পাথরগুলোকে আমি চিনি। ছোট্ট ছোট্ট বালকগুলো এই পাথর ছুঁড়ে আমাকে মেরেছে। নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, একটুখানি অনুমতি দেন, তায়েফবাসীদেরকে উল্টা আমি শেষ করে দেব। আল্লাহর নবী বললেন না 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 না, এমন কথা আমি বলতে পারি না, পারি না, পারি না। তারা বুঝি না বলে আমাকে মেরেছে। জিবরিল আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তোমাকে জন্য পাঠিয়েছেন। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। এখানে আজ যারা আমরা শামিল হয়েছি, ও সোনার ভাইরা আমার, নবী আমার একদিন নয়, দুই দিন নয়, 23টি বছর ধরে মানুষের কাছে দুয়ারে দুয়ারে গেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহর ভাইরা আমার তাওহীদের দাওয়াত দিয়েছে, এক আল্লাহকে মানার জন্য বলেছে। আল্লাহ বলা মানুষগুলো আল্লাহর সঙ্গে সম্পর্ক বানানোর জন্য ছিল তার মেহনত। 23টা বছর ধরে এত মেহনত করেছেন ভাইরা আমার। মক্কার মুখে 360টি মূর্তি ছিল, মূর্তিগুলো পর্যন্ত দূর হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে মানুষকে বুঝিয়েছেন। ও ভাইরা আমার, আল্লাহ
আল্লাহ পাক বললেন হাবিব আমার বান্দাদের কাছে কেমনে ভাবে আপনি নসিহত করবেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? মাশাআল্লাহ। কষ্ট হবে কেন? এখন এর পরে তো গরু জয়ের ব্যাপার আছে, সারা রাত আবার কাল দোয়াখানি। আলহামদুলিল্লাহ আমাদের ওলামা হযরত পূর্বপুরুষগণ এটা কায়েম করে গেছেন, তাই তো নাকি ভাই? তখন বালা মুসিবত হতো, প্রচুর প্রচুর বালা মুসিবত দেখা দিত, মানুষের কলেরা হতো, বিভিন্ন কিছু হতো। মানুষ চেষ্টা করতেন গ্রামটাকে যদি আমরা কিছু করতে পারি। ভাইরা তখন গোনার কাজ বেশি ছিল না, এখন বেড়েছে ভাই। তখন গোনা বাড়তো বেশি না, এখন বাড়ে বেশি। একটু জোরে বলে। এখন বেশি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনি দেখেন তখন মা চাচিরা ধান সেদ্ধ করতো, তারপর আপনার ওই হারকেন জ্বালাতো, লম্প জ্বালিয়ে বাড়িতে থাকতো, এত গোনার কাজ হতো না। আপনি দেখেন এত লাইট এসেছে, রাস্তাঘাট ভালো হয়েছে, এত কিছু হয়েছে, গোনার কাজ বেড়েছে না কমেছে ভাই? বেড়েছে। আর হুজুরের কাছে ঘন ঘন তদবির করতে আসতে, ঘন ঘন তদবির করতে আসতে লাইন পড়ে যাচ্ছে, আসবে তো, উপায় নেই, বাড়ির শান্তি নেই, কিচ্ছু নেই, রোগ আলো বেড়ে গেছে, রোগ বেড়েছে বলে ছুটে হুজুরের কাছে আসতে হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। হুজুর একটু তদবির করে দেন। হুজুর তদবির করে দিচ্ছেন, আবার বলছেন একটু নামাজ কালাম পড়ো, যা 5 মিনিট পারে সেটাও নসিহত করছে মানুষের কাছে। নামাজ কালাম পড়ো, আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন, মানুষ যাচ্ছে। কিন্তু সব থেকে বড় জিনিস কি? সেটা হলো এটাই যে মানুষ বুঝলো না, মানুষ জানলো না, গুনাহ করতেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দ্বারে দ্বারে বলতে শুরু করলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যে পথে চলতেন সেই পথে কত করে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চলতেন ওই পথে কাঁটাগুলো পর্যন্ত বিছিয়ে দেওয়া হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেন। উম্মে জামিল ভাইরা আমার নাম শুনেছেন, আবু জেহেলের স্ত্রী সে কি করলো ভাইরা আমার? সে উটের পচা নাড়ি বুড়িগুলো আবার নবীর গাড়ির উপরে চাপিয়ে দেওয়া হলো। ফাতিমা তো যারা চলে এলেন, আমার আব্বা জান কি অপরাধ করেছেন, উটের পচা নাড়িগুলো আমার আব্বার মাথার উপরে চাপিয়ে দিলেন। আপনার বলুন তো ভাই, বাপকে যদি কেউ আঘাত করে, ছেলে আগে এসে বলে না মেয়ে বলে? জোরে বলে। বাপের যদি কষ্ট হয়, কেউ যদি আঘাত করে, মেয়ে আগে ছুটে আসে না ছেলে আগে ছুটে আসে? আল্লাহ, কেউ বলবেন ছেলে, কেউ বলবেন মেয়ে, মানে মেয়ে আগে আসো, আব্বা কি হয়েছে তোমার, একটু সংবাদ দিয়ে দেখবেন। মেয়ের বিয়ের পরে একটু সংবাদ দিয়ে দেখবেন যে তোর আব্বার খুব শরীর খারাপ। কেউ আর ধরে রাখতে পারবে ভাই? মেয়ের আর কেউ ধরে রাখতে পারবে না, আব্বার শরীর খারাপ মানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজন্য বলেন আমি আমার ফাতিমাকে ভালোবাসি, আমার ফাতিমাকে আমি প্যার করি। আমার উম্মতেরা, আমি যেমনি আমার কলিজার টুকরি মেয়েকে ভালোবাসি, তোমরাও তোমাদের কলিজার টুকরি মেয়েকে ভালোবাসবে, মহব্বত করবে। আমি বাজার থেকে যখন আসি, খাবারের টোঙাটা, খাবারটা আমি আমার ফাতিমার হাতে দিই। তোমরা যখন বাজার থেকে আসবে, খাবারের টোঙাটা তোমাদের মেয়েদের হাতে দিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে পচা নাড়ি বুড়িগুলো চাপিয়ে দেওয়া হলো। ভাইরা আমার, ফাতিমা তুজার সে প্রতিবাদ করলেন, আমার আব্বা কি অন্যায় কাজ করেছে, কি আপনাদের কটু কথা বলেছে যে উটের পচা নাড়িগুলো আমার নবীর মাথার উপরে চাপিয়ে দেওয়া হলো। ভাইরা আমার, গলার দিকে বাঁশ লেগে যায়। আমার আপনার নবীকে তারা খতম করার জন্য চেষ্টা করেছিল, মেরে দেব, শেষ করে দেব। ও সোনার ভাইরা আমার, নবী খান তখন তিনি ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে ওহী নাযিল করলেন, হাবিব আপনাকে টিকতে দেবে না, আপনাকে তারা থাকতে দেবে না, আপনাকে মারার জন্য তারা চক্রান্ত করে, আপনি চলে যান, আপনি
আপনি হিজরত করুন, আপনি হিজরত করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। মদিনার মানুষেরা আমার আপনার নবীকে সাদরে গ্রহণ করে নিলেন। মদিনার মানুষেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় চলে আসুন, আমরা সব কিছু আপনাকে দিয়ে দেব। আল্লাহর নবী বলেছেন, আমি একা মদিনায় আসব না, আমার সঙ্গে সাহাবায়ে কেরাম আজমাইনগণ আসবেন। তাহলে কি হবে? মদিনাবাসীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যাদের 10 বিঘে জমি, 9 বিঘে জমি ইসলামের জন্য দান করে দেব। আমরা যারা 4টে করে বিয়ে করে রেখেছি, 3টে বিবিকে তালাক দিয়ে দেব, তারা যাতে তাদের সঙ্গে বিয়ে করতে পারে। আমাদের জমিগুলো আমরা দিয়ে দেব। আমাদের যদি ঘর থেকে যাই 2টি ঘর, একটা ঘর ইসলামের জন্য দান করে দেব। সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর নবীর সঙ্গে যারা গিয়েছিলেন, মদিনার মানুষেরা সব কিছু প্রাণ ভরে ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনায় আজ পর্যন্ত একটি বাগান রইল, যে বাগানটার নাম হলো হযরত সালমান ফারসির খেজুর বাগান। এত বড় খেজুর বাগান, হাজী সাহেবরা যখন হজ করতে যায় তখন বলে, আল্লাহ তুমি মদিনায় এনেছো, ওই মদিনার খেজুর বাগানের খেজুর আমি একটু নিয়ে যাব। কেন নিয়ে যাবে ভাই আমার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন সালমান ফারসি যখন খেজুর বাগানটা দান করে দিয়েছেন, নবী পাক তিনি কি করলেন? নিজ হাতে খুশি হয়ে ওই খেজুর বাগানে 3টে খেজুর গাছ রোপণ করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আজমাইনগণ ইসলামের জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন। যখন এই নবী পাক চেয়েছেন যুদ্ধের ময়দানে যেতে হবে, সাহাবারা যা ছিল সব নবীর কাছে নিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল সব কিছু আপনার কাছে হাজির করলাম। ও সোনার ভাইরা, আজ নবী দিবসে নবীর মহব্বতে আমি আপনাদের কাছে বলবো, ফিলিস্তিনের মুসলমানের মতো জান দিতে হবে না। ফিলিস্তিনের মুসলমানের মতো কলিজার টুকরা সন্তান নিজের বিবির তিনি চলে গেছেন, কেউ নাই বাড়িতে, কেউ নাই। 5 জন সদস্য ছিল, 4 জন চলে গেছে, একা একা রয়ে গেছে। কারুর বা স্বামী হারা, কোন সন্তান বা বাপারা মা হারা, এতিম হয়ে গেল, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ঘর বাড়িগুলো সব ভেঙে শেষ হয়ে গেল। ও সোনার ভাইরা, আমি ফিলিস্তিনের মুসলমানদের মতো বলছি না যে রকম আমাদের হোক, না 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 না। আমি আজ চাইছি ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য, আমার নবীর মহব্বতে কিছু চাইবো। দেখি আজ মুসলমান ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকা, তাদের উপরে জুলুম এসেছে, অত্যাচার এসেছে, কত মানুষ শহীদ হয়ে যায়। যদি কিনা আমাদের উপরে হতো, তাহলে আমরা কি অবস্থায় থাকতাম? পাশের দেশ মায়ানমার রোহিঙ্গা মুসলমানদের করুণ দশা দেখেছিলাম, দেখেননি ভাই? মুসলমানদের গোশতগুলো কেটে কেটে তারা রান্না করে খেয়েছিল, তাদেরকে মায়ানমার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আজও পর্যন্ত বাংলাদেশের একটি কিনারায় তারা আশ্রয় নিয়েছে। ও সোনার ভাইরা, না জানি আমাদের উপরে কখন জুলুম আসবে, জানি না, জানি না। দিল্লির দিকে তাকিয়ে দেখুন, সাহারাপুরের দিকে তাকিয়ে দেখুন, মুসলমানের উপরে কি অত্যাচার। ট্রেনে বসে রয়েছে, দাঁড়িয়ে দড়ি টান দিচ্ছি, একা পেয়ে তাকে পেটাই করছে। একটা যুবক, সে ভাইরা আমার হিন্দু পাড়ার ভিতরে ঢুকেছে বলে তাকে যুবকরা মেরে মেরে শেষ করে দিয়েছে। ও সোনার ভাইরা, আপনারা দেখেছেন আপনাদের মতো যুবক ভাইরা আমার মাদ্রাসা থেকে আসছিল, তারপরে জুলুম করে পেটাই করে শেষ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র টুপি পরার কারণে, দাড়ি রাখার কারণে, বড় জামা পরার কারণে তাকে মেরে শেষ করে দেওয়া হলো। ও সোনার ভাইরা, এত কিছুর উপরেও আমি আপনাদের কাছে বলবো, ভাই অমন পরীক্ষা আমাদের উপরে আসে নাই, আসে নাই। আসুন, সময় এসেছে নবীর মহব্বতে আমি কিছু চাইবো। আগামী বছর আবার নবী দিবসে এখন দেখতে চাই কি কেমন আপনারা দিতে পারেন। একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আরেকটু জোরে দেন, নারে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا মাশাআল্লাহ। চাইতে না চাইতে একজন ভাই 500 টাকা আগামী বছরের জন্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। একজন বলেন 25 কেজি চাল কে দেবেন? ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব। বলেন আল্লাহর রাস্তায় হাত তুলে বলেন। কই যুবকরা বাইরে রয়েছেন কেন? এবার তো গজল শোনাবো, আসেন ভিতরে আসেন। যুবক ভাইরা ভিতরে আসেন। আব্দুর রহমান ভাই, আব্দার রহমান ভাই উনি বলছেন আমি 25 কেজি চাল দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করো। একটু আওয়াজ দেন দেখি নারে তাকবীর। কই আরেকজন বলেন ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব। 100 কেজি চাল দেব, তাই তো? লোক এই কটা, কিন্তু আলহামদুলিল্লাহ সালাম কিয়াম করলি আর এখানে লোক ধরবে না, তাই তো নাকি? একটু বলেন আর 25 কেজি চাল কে দেবেন বলুন, তাড়াতাড়ি বলুন যে ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব। আমার আব্দার ভাই দিয়েছেন 25 কেজি চাল। আর একজন বলেন যে ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব। কই লক্ষণ কাটিতে এত ছুরি ধার দিতে হয়, কি ব্যাপার? হাত উঠবে না ভাই? উঠবে তো, একটু সময় যাচ্ছে এই আর কি। কই যুবক ভাইরা বলে